আসসালামু আলাইকুম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে বেকার ভাই বোনদেরকে একটা বিষয় জানাবো যে ঘরে বসে কিভাবে অনলাইন ডাটা এন্ট্রির মাধ্যমে ইনকাম করা যায়। মূলত ফ্রিল্যান্সিং শব্দটির নাম শুনলে অনেকেই বা আউটসোর্সিং শব্দটির নাম শুনলে অনেকেই একটু আশাবোধ করে, যে আমরা বুঝি অল্প সময়ের ভিতরেই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবো। তো শুধু বেকার ভাই বোন নয়, শিক্ষার্থীরাও চাইলে পার্ট টাইম অনলাইন ডাটা এন্ট্রির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। তো মূলত ডাটা কি, এটা আমাদের জানতে হবে। ডাটা কাকে বলে? ডাটা বলতে আমরা শুধুমাত্র ABCD 1 2 3 বা সরায়া এই অক্ষরগুলোকে বুঝি। মূলত এটাই ডাটা নয়, ডাটার পরিধি আরও বৃহৎ। তো ডাটা বলতে এই যে আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি এখানে, যেমন ইনসার্ট, হোম, লেআউট, বি, পি, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটাই এক একটি ডাটা। তো আমরা এই ডাটার সংজ্ঞা দিতে গেলে আরও ভিন্নভাবে দিতে পারবো। যে আমরা যদি একটি অনলাইন জবের মানে অনলাইন পত্রিকার ভিতরে প্রবেশ করি, www.bdnews24.com, আমরা একটু পত্রিকার ভিতরে যাই। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য বুলেটিন, এই যে একটা বিজ্ঞাপন চলে আসছে, এগুলো প্রত্যেকটি এক একটি ডাটা। এই আমরা যে আমাদের খেলোয়াড় মাশরাফির ছবি দেখতে পাচ্ছি, এটাও একটা ডাটা, এটা হলো ইমেজ ডাটা। তো আমরা এই যে বিকাশ বিল, এটা একটা ডাটা। আমরা যা দেখতে পাচ্ছি সবটি এক একটি ডাটা। তো ডাটা হলো তথ্যের ক্ষুদ্রতম অংশ। তো ডাটা বলতে শুধুমাত্র আমরা অক্ষর বা লেখাকে বুঝি না, সব কিছুকেই ডাটা বোঝায়। তো এই ডাটা এন্ট্রির মাধ্যমে পার্ট টাইম, ফুল টাইম, দিনে 2-3 ঘন্টা বা সপ্তাহে 2-3 ঘন্টা কাজ করে আপনি স্বাবলম্বী হতে পারেন। তো এই ভিডিওটি একটু লম্বা হবে, না টেনে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো আমরা যাচ্ছি পরের স্টেপে, যে অনলাইন ডাটা এন্ট্রি আসলে মূলত ডাটা কি, এটা আমরা জানতে পারলাম। তো এখন আমাদের জানা দরকার ডাটা কত প্রকার। আমরা সাধারণত ডাটা 2 প্রকার জেনে থাকি। তো এক প্রকার হলো অনলাইন, আরেকটি হলো অফলাইন। তো অফলাইন আগে আলোচনা করব। অফলাইন কি? অফলাইন ডাটা বলতে আমরা সেই ডাটাকে বুঝি যে ডাটা আপনার নির্দিষ্ট কম্পিউটার, ল্যাপটপ, যেখানে লেখার পর সংরক্ষণ করা যায়, এটা হলো অফলাইন ডাটা। যেমন আমি এটা লিখছি, এটা লিখতে গেলে আমার কোনো ইন্টারনেটের প্রয়োজন পড়ছে না, বা এটা যদি আমি এখানে সেভ করে রাখতে চাই, সংরক্ষণ করতে চাই, তাহলে অবশ্যই আমি এটা সংরক্ষণ করতে পারবো এবং এখান থেকে আমি আবার সেটা দেখতে পাবো। এই জন্য আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে কাজটা করি না কেন, এগুলো সফটওয়্যারের প্রয়োজন পড়বে। সফটওয়্যার ছাড়া এই কাজগুলো করা সম্ভব নয়। আরেকটি হলো অনলাইন। অনলাইন ডাটা বলতে আমরা সেই ডাটাকে বুঝি যে ডাটা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সরাসরি সম্পন্ন করা হয়, যা আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা প্যাড কোথাও এই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়াই সেই ডাটা লিপিবদ্ধ করা যায় এবং সেটা আপনার কম্পিউটারে কোনো অবস্থাতেই সেভ থাকবে না, কোনো অবস্থাতেই সেখানে সংরক্ষণ থাকবে না। সরাসরি অনলাইনে কাজ হবে এবং সেখানেই সংরক্ষিত হবে, সেখান থেকেই বের করা হবে। আমরা এখন চলে যাব যে
অনলাইনে ডাটা এন্ট্রি কীভাবে সম্পন্ন করতে হয়। তো যাওয়ার আগে একটি কথা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী ভিডিও সরাসরি চলে যাবে আপনার নিকট। তাছাড়া ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সের মাধ্যমে লিখে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি অনলাইন ডাটার কাজে। আর এই অনলাইন ডাটার কাজ করে কিভাবে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করবেন সেটাও একটু দেখিয়ে দেবো। এখন চলে যাচ্ছে একটি ব্রাউজারের মাধ্যমে আমরা প্রথমে দেখতেছি fiverr.com। fiverr.com-এ দেখেন অনলাইন ডাটা এন্ট্রি লিখে আমি সার্চ দিয়েছিলাম। এখানে অসংখ্য হাজার হিউজ পরিমাণ কাজ এখানে রয়েছে। $15, $5, $20 বিভিন্ন আইটেমের, বিভিন্ন টাকার, বিভিন্ন মূল্যমানের প্রচুর কাজ এখানে রয়েছে। হাজার লক্ষ কাজ এখানে রয়েছে fiverr.com। তো এই fiverr.com নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেখানে আপনারা দেখে আসতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। এই fiverr.com-এর মাধ্যমে আপনি ডাটা এন্ট্রি করতে পারেন। তারপর রয়েছে গ্রাফিক রিভার, সেখানেও প্রচুর মার্কেট প্লেস রয়েছে ডাটা এন্ট্রির। সেখান থেকেও আপনি রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই ধরনের একটি ভিডিও আমার পূর্বে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আরেকটা সাইট আমরা দেখতে চাই আপওয়ার্কেও রয়েছে প্রচুর ডাটা এন্ট্রির সুযোগ। তারপর freelance.com, ওই ফ্রিল্যান্সার এখানেও ডাটা প্রসেসিং, এক্সেল, অ্যান্ড্রয়েড, আইফোন, মাইস্কল ইত্যাদির মাধ্যমে ম্যাক্সিমাম কী পরিমাণ কাজ আপনি পার আওয়ার বা ডে করতে পারবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এই প্লেসগুলোতে আপনি রেজিস্ট্রেশন করে সহজেই টাকাগুলো ইনকাম করতে পারবেন। এটা জাস্ট সপ্তাহে 3 দিন বা দিনে 2 ঘন্টা 5 ঘন্টা যেভাবে আপনি কাজ করতে চান সেভাবেই কাজ করে যতটুকু কাজ করবেন ততটুকুই আপনি তার মূল্য পাবেন। তো আমরা অনলাইনে কীভাবে ডাটা এন্ট্রি করতে হয় সেই বিষয়টা এখন দেখব। তো আমরা চলে যাচ্ছি এরকম একটি মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা লিখব অনলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি দিয়ে আমরা এটাকে সার্চ দিই। আমাদের একটু অপেক্ষা করতে হবে। দর্শক, তার আগে বলে রাখি, এই যে অনলাইন ডাটা এন্ট্রি, এটার মধ্যে যদি আমরা লিখে দিই অনলাইন ডাটা এন্ট্রি এক্সেল, EXCEL, আমরা আবারও সার্চ দিচ্ছি। তো এইভাবে লিখে এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড এটা লিখে দিলে ভালো হয়। তো আমি একটু অপেক্ষা করব। তো দর্শক, ভিডিওটি পুরো না টেনে দেখলে অবশ্যই উপকৃত হবে। প্রিয় দর্শক, এখন আমরা দেখব অনলাইনে ডাটা এন্ট্রি কীভাবে করা যায়। এর জন্য আমরা চলে যাব একটি ব্রাউজার। আমি মজিলা ফায়ারফক্স ওপেন করে নিচ্ছি। আমরা এই অ্যাড্রেস বারে লিখব MS এক্সেল আমরা ওপেন করব। MS এক্সেল, এই যে দেখতে পাচ্ছেন আমরা পেয়েছি মাইক্রোসফট এক্সেল ওয়ার্ক টুগেদার অন এক্সেল স্প্রেডশিট। আমরা এটাতে ক্লিক করব, এই লিঙ্কটাতে এটা কেটে দিব। অ্যান্ড দেন আমরা এক্সেলের একটা শিট পেয়ে গেছি। একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে একটা ইমেল লগ ইন করতে হবে। হ্যাঁ, আমরা পেয়ে গেছি ইমেল লগ ইন। তো আমি একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে লিখেছি। অ্যান্ড দেন নেক্সট সাইন আপ, আমরা একটু সাইন আপ করে নিই। তারপর অ্যাকাউন্ট, নেক্সট আমরা পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড দিয়ে নেই। নেক্সট
ভেরিফাই করে নিতে হবে। ডন্ট সেভ। দর্শক আমরা একটু স্কিপ করে এটা ভেরিফাই করে নিচ্ছি। দর্শক আমরা ওই ভেরিফাই ইমেলটি ইমেইলে আমরা সিকিউরিটি কোড পেয়েছি 9927। তো আমরা এটা এখানে লিখে দিচ্ছি 9927 অ্যান্ড দেন নেক্সট আমরা চলে যাব। পরবর্তীতে এখানে একটা ক্যাপচা দিতে হবে K5 J বড় হাতের J 3 L D 65 F and then next ক্যাপচাটা হয়নি PY is 33 D6। আমাদের একটু অপেক্ষা করে ওপেন হচ্ছে। আমরা সাইন ইন করার পরে এরকম একটি ইন্টারফেস পেলাম। তো এই ইন্টারফেসটি পাওয়ার পর আমরা এখন চলে যাব নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট। এখানে আমরা নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে চলে যাব। এখানে গিয়ে আমরা মূলত আমাদের ডাটা এন্ট্রির কাজটি সম্পন্ন করব। তো দর্শক দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে। তো আমরা এটা ওপেন করার পর ঠিক আমাদের মানে কম্পিউটারে যদি কোনো প্রকার অ্যাপ্লিকেশন সফটওয়্যার না থাকে তবুও আমরা এই ধরনের ওয়ার্কশিট ঠিক অনলাইনে পেয়ে যাব। এইখানে কাজ করলে আমরা এই কাজটি অনলাইনে ডাটা এন্ট্রি, এই কাজটি মূলত অনলাইনে ডাটা এন্ট্রি। এখানে শিট 1 আছে, ইচ্ছা করলে শিট এখানে 2 তৈরি করা যাবে। তো আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে যেভাবে কাজগুলো করি ঠিক অনলাইন ডাটা এন্ট্রিও সেভাবে করা সম্ভব। আমরা এখন এখানে লিখবো, তো লিখতেও পারি অথবা আমরা এখানে কপি করেও আনতে পারি। আমরা একটু কপি করে আনি কোনো একটা শিট থেকে। আমরা এখান থেকে কিছু ডাটা কপি করব। এই ডাটাগুলো আমরা কপি করে ওখানে নিয়ে যাব, অনলাইনে নিয়ে যাব। এখানে পেস্ট। তো আমরা লিখেছি কিছু তথ্য এখানে লিখেছি। এখানে লেখার পর আমরা এটাকে সেভ করব, ফাইল অ্যান্ড দেন সেভ পেজ। সেভ করলাম, সেভ হয়ে যাচ্ছে। তারপর আমরা এটাকে আমাদের কাঙ্ক্ষিত বায়ারের নিকট পাঠাতে আমরা এখানে শেয়ার করব। এই সাইটটা আমরা শেয়ার করব। শেয়ার বায়ারের নিকট এটি পাঠাতে শেয়ার করতে হবে। শেয়ার এখানে মানে আমাদের কাঙ্ক্ষিত ইমেইল, আমাদের কাঙ্ক্ষিত কাজটি একটি মেইলে পাঠাতে গেলে আমরা এখানে কাঙ্ক্ষিত বায়ারের ইমেইল এটা পাঠিয়ে দেবো। কাঙ্ক্ষিত বায়ারের একটা ইমেইল আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটা লিখে দিচ্ছি। এখন আমি এটাকে সেন্ড করব। তাছাড়া আরেকটা কাজ করা সম্ভব, সেখানে কপি লিঙ্ক। আমরা কপি লিঙ্কে ক্লিক করলে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে। আমরা এটাকে জাস্ট কপি করে রেখে দিলাম, এই কপি লিঙ্ক আমরা অন্য একটা কোথাও রেখে দিব। তারপর আমি এখান থেকে একটা কাজ দেখাবো আপনাদেরকে। আমি একটা রেখে দিচ্ছি ওই কপি। and then send। আমাদের এই তথ্যটা কিন্তু ওই কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসে চলে গেছে। এই জন্য আমাদের আলাদা কোনো শিট এগুলো তৈরি করতে হয়নি, আলাদা
আমাদের ইমেল লগ ইন করতে হয়নি, সাইন আপ করতে হয়নি, কিছু করতে হয়নি, সরাসরি আমরা এখান থেকে কাজটি করতে পেরেছি। তো আমরা দর্শক আরেকটা জিনিস দেখবো যে এখান থেকে যে আমরা একটা কপি জেনারেট করেছিলাম, সেই কপিটা যদি কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পাঠিয়ে দিই কোনো প্রকার শিট ছাড়াই, তাহলে এই লিঙ্কটাকে আমরা কপি করে আমরা একটা নতুন ট্যাব নিব অথবা অন্য একটি ব্রাউজারে গিয়ে দেখব যে ওই লিঙ্কটি কিভাবে কাজ করে। তো আমরা গুগল ক্রোম ওপেন করছি, আমরা তারপর দেখব ওই লিঙ্কটি কিভাবে কাজ করে। ওপেন হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। তো দর্শক, আমরা এই লিঙ্কটি কপি করেছিলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, মিনিমাইজ করছি, এখানে কন্ট্রোল-V দিয়ে এটাকে পেস্ট করছি, তারপর এটা এন্টারের মাধ্যমে চলে যাচ্ছে সেই লিঙ্কে। দেখি ওই লিঙ্কে কি কাজটা করা আছে। দর্শক দেখতে পাচ্ছেন মাইক্রোসফট, ওয়াও, একদম জাদুর মতো একটা কপি জেনারেট করার পর সেই লিঙ্ক আমাদেরকে কাঙ্ক্ষিত পেজে নিয়ে গেছে। তো এখানে ওয়ার্ক, এডিট ওয়ার্ক বুক, এখানে ক্লিক করলে আমরা এখানে এডিট করতে পারবো, তাছাড়া কিন্তু আমরা এখানে এডিট করতে পারবো না। দেখেন, আমরা এডিট ওয়ার্কবুক এখানে ক্লিক করার সাথে সাথে এটা এডিটেবল হয়ে গেল, এটাকে এডিট করা সম্ভব। এইভাবে আমরা অনলাইন ডাটা এন্ট্রি করতে পারি। আমরা এটা যেমন মাইক্রোসফট এক্সেলে করলাম, আমরা ইচ্ছা করলে এটা মাইক্রোসফট অফিসের মাধ্যমে, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমেও করতে পারবো। তো এইভাবে আমরা অনলাইন ডাটা এন্ট্রির মাধ্যমে একজন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত সময়, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তো একজন শিক্ষার্থী তার অফুরন্ত সময়ের মধ্যে থেকে এই ডাটা এন্ট্রির এই কাজগুলো সম্পন্ন করলে সে অনেক অর্থনৈতিক মন্দাদার কেটে যাবে, এভাবে তার বেকারত্ব হ্রাস হতে পারে। তো আর কিভাবে এই অনলাইন ডাটা এন্ট্রির কাজ শুরু করতে হয়, এই ধরনের একটি ভিডিও আমাদের সাইটে রয়েছে fiverr.com-এর, সে ভিডিওটি দেখে নিতে পারেন। আর ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।